সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের এই মহতী হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। 526 বছর আগে নদিয়ার ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার সময় 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া, যিনি ছিলেন জমিদারের কন্যা, যিনি নাবালিকা, মাত্র 14 বছর বয়স, তাকে ত্যাগ করে, তাকে না জানিয়ে চিরকালের মতো আপনাদের মতো পরম ভক্তকে স্তব্ধ করে, নদিয়াকে স্তব্ধ করে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখছেন তার স্বামী নেই। আপনারা জেনে রাখবেন, দেবী বিষ্ণুপ্রিয়া গৌরহরি ভগবানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তার যে এই করুণ পরিণতি হবে তিনি একবারও বুঝতে পারলেন না। তাই ছুটতে ছুটতে গিয়ে শাশুড়ির চরণ দুখানে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে দুটি কথা বলতে পেরেছিলেন, মা, আমি নাকি বিষ্ণুপ্রিয়া, আমি যদি সত্যি বিষ্ণুপ্রিয়া হয়ে থাকি, আমার স্বামী কেন চলে গেল? মা, আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, যদি পারো আমার স্বামীর চরণ দুখানি আমার ফিরিয়ে দাও। মাগো, আমি বিষ্ণুপ্রিয়া, আমি নবদ্বীপে কি নিয়ে থাকবো তুমি বলে দাও। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, শচীদেবী চিৎকার করে একটা কথা বোঝাতে চেয়েছিলেন, শোনো বিষ্ণুপ্রিয়া, তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। আমি কথা দিচ্ছি, আমার যা হয় হবে, আমার নিমাই চলে যেতে পারে, আমি নবদ্বীপ ত্যাগ করে কোনোদিন কোনো অবস্থায় তোমাকে ত্যাগ করে চলে যাব না। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি মারা যাব, আমার বিষ্ণুপ্রিয়ার কি হবে? তাই শোনো বৌমা, তুমি অমন করে কেঁদো না। বাড়ির বউ, ঘরের লক্ষ্মী, যদি অমন করে কাঁদে সংসারে, হ্যাঁ, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, সংসার আমার টেকানো যাবে না। তাই আমি কথা দিচ্ছি, যেভাবে হোক, যেমন করে হোক, আমার বৌমার জন্য আমি আমার নিমাইকে ধরে নিয়ে আসবো, আমি নিমাইকে ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে পথের ওপর পড়ে গেছেন, কপাল দিয়ে রক্ত, রক্ত চোখে জল মাখামাখি অবস্থায় পড়ে আছেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজ যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমায়ের মা ঠিক এমন করে তার বৌমার জন্য কেঁদে বেড়াচ্ছেন। নিমা, আমি বৌমাকে কি বলবো? তুই একবার বলে যা, একবার বলে যা। এবার আপনারা বলুন, এই যে বুক ফাটা কান্না, এই যে মাকে চিরকালের মতো একাকিনী করে চলে গেলেন, দেবী বিষ্ণুপ্রিয়াকে অতল তলে ভাসিয়ে একটা সংসারকে তজনজ করে চলে গেলেন, এর কি কোনো প্রয়োজন ছিল? জেনে রাখবেন, দেবী বিষ্ণুপ্রিয়া কিন্তু জমিদারের কন্যা। 14 বছর বয়সে তিনি শ্বশুর বাড়ি এসেছিলেন ভালোবেসে, তার আজকের এই পরিণতি। আপনারা কি বলবেন? এর কি কোনো প্রয়োজন ছিল? উত্তর দিন আপনারা।
কেন আপনাদের নিমাই পণ্ডিত ভগবান এইভাবে আপনাদের কাঁদিয়ে আপনাদের নবদ্বীপকে স্তব্ধ করে চলে গেলেন? কেন গেলেন? আপনাদের জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা করে। এবার শুনুন কেন গিয়েছিলেন। নিমাই চলে গিয়েছিলেন নিজের মায়ের জন্য নয়, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য নয়। নিমাইয়ের জন্য যায় না, আমাদের জন্য গিয়েছিলেন, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য। এই কলিকালে জন্মগ্রহণ করে যাতে আমরা ভগবানের শ্রীচরণে ভক্তমণ্ডলী আশ্রয় পাই, যাতে আমরা মুক্তি পাই, যাতে আমরা রম্ভস্থানে পৌঁছাতে পারি, চিরকালের মতো শান্তিতে থাকতে পারি, সেই জন্য ভগবান গৌরহরি এইভাবে কাঁদিয়ে চলে গিয়েছিলেন। অথচ সেই আমরা আজকাল গলায় মালা পরি না, তিলক সেবা করি না। বাসে ট্রেনে ট্রামে দেখবেন 2-4 জন গলায় মালা পরেছেন, তিলক সেবা করেছেন। আমরা উপযুক্ত ছেলেরা তাদের পাশে দাঁড়িয়ে কুর হাসি। এটা কি? এটা জাতির লজ্জা। সনাতন হিন্দু ধর্মকে বিচ্যুতি করার একটা জায়গা খুঁজে বেড়াচ্ছেন। জেনে রাখবেন, এটা কলিকাল। দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আপনারা সবাই জানেন এই কলিকালে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। তাই মুক্তির পথ পেতে গেলে হরি কৃষ্ণ নাম বলতে হবে। সেই জন্য গৌরহরি আমাদের ভক্তমণ্ডলী মায়েরা সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য। তাই আজকের আপনারা হরিবাসরে এসেছেন। কিন্তু এই হরিবাসর যিনি পরিচালনা করতেন তিনি আমাদের মধ্যে আজকে নেই। অরুণ সিংহ রায় মহাশয় তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা আছি। তার এই প্রয়াসকে সাধুবাদ জানাবার জন্য আপনারা এক কাজ করবেন, তার আত্মার যাতে শান্তি পায়, তিনি যাতে রম্ভস্থানে গিয়ে ভগবান শ্রীহরির চরণে চিরকালের মতো শান্তি পান, সেই জন্য আপনারা 1 মিনিট না পারেন 1 সেকেন্ড, অন্তত 1 পল একটু নীরবতা পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যেখানে হরি নাম, যেখানে কৃষ্ণ নাম, সেখানে ভিক্ষা। আজকের আমি আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কেউ পিতা, কেউ মাতা, কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেবেন আমাকে হরিনামের ভিক্ষা। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাকুক না কেন, যখনই হরিবাসর করাবেন, মহোৎসবের মহা উৎসব করাবেন, কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে আপনারা ভিক্ষা করবেন। ভিক্ষা না হলে, ভিক্ষা না পেলে ভগবানের শ্রীচরণে পৌঁছানো যাবে না। তাছাড়া মহোৎসবের যে মহাপ্রসাদ ভোগ তৈরি হবে, সেই ভিক্ষান্ন লাগবে। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখে জল দিয়ে শুরু করলাম। अपना पन रखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम, अपना पन रखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहली पहली नाम पियासो, घड़ी घड़ी पहले नाम पियासो, घड़ी घड़ी पहले नाम पियासो। रखे मेरी राशिना मेरे घनश्याम, अपना पल रखो ना गौर प्रेमानंद हरि हरि मेरे घनश्याम, अपना पल रखो ना तेरे घनश्याम। घड़ी घड़ी पहली घड़ी घड़ी पहली नाम पियासो, घड़ी घड़ी पहले नाम पियासो। रखी मेरी राशि ना मेरे घनश्याम,
अपना बलराटना मेरे घनों से अपना बलराटना तेरे घनों से हे कृष्ण करुणा सिंधु বন্ধু জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে घर घर पले पल नाम पियासु घर घर पले पल नाम पियासु राती मेरी राशिना मेरी घनो शाम अपना बलराटना मेरे घनों से अपना बलराटना तेरे घनों से विश्व भानु राजनंदिनी राशेश्वरी कादम्बिनी श्याम सरोवर मुरालिनी विश्व भानु राजनंदिनी जय राधे घर घर पल पल नाम पियासु घर घर पल पल नाम पियासु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः घर घर पल पल नाम पियासु घर घर पल पल नाम पियासु राती मेरी राशिना मेरे घनो शाम अपना बलराटना मेरे घनों से अपना बलराटना तेरे घनों से घनो शाम আজকের লীলার বিষয়বস্তু ভক্তমণ্ডলী মায়েরা আপনারা ভগবানকে পেয়েছেন চার যুগে চার অবস্থায়। সত্য যুগে সত্যনারায়ণ। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে তুলসী গাছ আছে উঠানে। জেনে রাখবেন ওই তুলসী গাছের পাশে একটা কালো নুড়ি বা যে পাথরটা নুড়িটা আছে ওটাকে জানেন সত্যনারায়ণ। ওকে কে নিয়ে এসেছিলেন? দেবাদিদেব মহাদেব। তাই জেনে রাখবেন একটা গান বাজারে খুব বেরিয়েছে, আপনারা রাত দিন শোনেন, কে আনিল রে কোথায় ছিল রে। উনি ছিলেন গোলক ধামে। আপনাদের বাবা মহাদেব সবচেয়ে দামি বৈষ্ণব, উনি নিয়ে এসেছিলেন চার যুগে চার অবস্থায়। সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতা যুগে রাজা রামচন্দ্র, আর আপনাদের দাপরে নিয়ে এসেছিলেন কৃষ্ণ কানাইয়া, কলিকালে নিয়ে এসেছিলেন
ভক্তমণ্ডলী মায়েরা তুলসী পাতা রূপ ধারণ করে এসেছিলেন তিনি আপনাদের শ্রীমান গৌরাঙ্গ। কিন্তু যিনি এত বড় পরম বৈষ্ণব, যিনি রাত দিন হরিনাম করেন, কৃষ্ণনাম করেন, যিনি হরিনামের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করেন, ওই হরিনাম গাইতে গিয়ে, কৃষ্ণনাম বলতে গিয়ে ভক্তমণ্ডলী মায়েরা যিনি কোনোদিন সংসারী হতে পারলেন না, তার জীবনে সবচেয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা নেমে এসেছিল। পরম বৈষ্ণবদের যে কত জ্বালা ভক্তমণ্ডলী আজকের লীলার মধ্যে আপনারা বুঝতে পারবেন এবং শুনতেও পাবেন। সেই দেবাদিদেব মহাদেব লক্ষ্য করলেন তিনি হরিনাম করবেন, কৃষ্ণনাম করবেন, কিন্তু দেবী মহামায়া সত্যযুগে 28 বার এসেছিলেন, 28 বার বিসর্জন হয়ে গিয়েছিল। তাই দেবী দুর্গা যখন চলে যেতেন আপনাদের দেবাদিদেব মহাদেব শ্মশানে বসে মাথায় হাত দিয়ে মহামায়ার নাম করে কাঁদতে শুরু করতেন। সত্যযুগে এইভাবে 28 বার কাঁদিয়ে চলে যান। তারপর ত্রেতা যুগে সেই অবস্থা হলো, তারপরেও তাই হলো। ভক্তমণ্ডলী মায়েরা এই কলিকাল যখন এলো তখন আপনাদের দেবাদিদেব মহাদেব মেনে নিলেন না। জেনে রাখবেন, মা যদি হয় 8 আনা, বাবা হবে 8 আনা, এই 16 আনা দিতে পারলেই তবে ভগবানকে আমরা পাবো। তাই দেবাদিদেব মহাদেব দেখলেন আমি দেবাদিদেব, আমার পাশে আমার পার্বতী থাকবে না, তা হতে পারে না। ভগবান আমি হরিনাম করি, কৃষ্ণ নাম করি সবার মঙ্গলের জন্য, কিন্তু আমার ঘর কেন ভেঙে আমার পার্বতী চলে যায়? আপনারা ভালো করে জানেন ব্রহ্মার ব্রহ্মাণী কোনোদিন বিসর্জন হয় না, লক্ষ্মী নারায়ণের কখনো কোনো অবস্থায় বিসর্জন হয় না। ভক্তমণ্ডলী মায়েরা রাধা মাধবের কেউ কোনোদিন বিসর্জন করেন না। অথচ আপনারা লক্ষ্য রেখেছেন দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিনে আপনারা আনন্দ করে দুয়ারে দুয়ারে ফোঁটা দেন, তারপরে সপ্তমী আসে, মহা আনন্দে ধুমধাম করে পুজো শুরু হয়ে যায়। অষ্টমী দিনে আপনারা দেবী দুর্গার মতো সেজে একটা করে বস্ত্র দান করেন ভক্তমণ্ডলী মায়েরা, তখনও আনন্দ থাকেন। কিন্তু যখন নবমী নিশি শেষ হয়ে যায়, তারপরে যখন ভক্তমণ্ডলী দশমী শুরু হয়, প্যান্ডেল থেকে যখন দেবী মহামায়াকে নিচে নামান আপনারা বরণ করতে করতে কাঁদতে শুরু করেন। ভক্তমণ্ডলী মায়েরা এবার আপনারা বলুন কে মেনে নেবে? দিনের পর দিন এসে আমাদের কাল থেকে চলে যায়। ভগবান আমার পার্বতীকে আমার কাছে ফিরিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা তাই জানতে হবে আজকের আপনাদের দেবাদিদেব মহাদেব কিভাবে 4 যুগে 4 অবস্থায় ভগবানকে মর্তধামে নিয়ে এসে দেবী মহামায়া যাতে বিসর্জন না হয়, অমরত্ব পান, সেই ব্যবস্থা করেছিলেন ভক্তমণ্ডলী। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো মহামায়ার অমরত্ব লাভ। এসো দুটি দ্বিজ
খোলো কর তালে গোরা করেছে কীর্তন, খোলো কর তালে গোরা করেছে কীর্তন, তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন, 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 খোল করো তালে বাজিছে, খোল কর তাল বাজিছে, খোল করো তালে বাজিছে, খোল কর তাল বাজিছে, তা 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 থইয়া থইয়া, খোল কর তাল বাজিছে, তা 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 থইয়া থইয়া, খোল কর তাল বাজিছে, তা ধিনি তা ধিনি ধিনি খোল কর তাল বাজিছে, করিব নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।